হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সকাল সকাল আমি, মেয়ে আর পেখমের পাপা রেডি হয়ে কোথায় যাচ্ছি? এই দেখো আমরা কোথায় এসেছি, আমাদের গুরুদেবের আশ্রমে, প্রণবানন্দজি মহারাজের কাছে। কারণ আজ কিন্তু আশ্রমে ছিল বড় অনুষ্ঠান। প্রত্যেক বছর কিন্তু এই সময় আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান। সবার প্রথমে জানো তো ভারত সেবাশ্রম থেকে মাই দীক্ষা নিয়েছিল। আমার বিয়ের পরপরই জানো তো মায়ের সাথে আমি প্রায়ই গুরুদেবের আশ্রমে আসি। দীক্ষাটা কিন্তু আমার অনেকদিন আগের থেকে নেওয়ার ইচ্ছা ছিল। বিয়ের পর জানো তো একা দীক্ষা নিতে নেই, স্বামী স্ত্রী দুজনের কিন্তু একসাথে। যখন আমি দীক্ষা নিতে চেয়েছিলাম তখন কিন্তু বরমশাই একদমই দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ছিল। দীক্ষা কিন্তু কাউকে জোর করে নেওয়ানো যায় না, যখন যার মন থেকে হয় তখনই কিন্তু দীক্ষা নিতে হয়। তবে বরমশাই যখন মন থেকে বলেছিল দীক্ষা নেবে, তারপরে কিন্তু আমরা দুজনে মিলে একসাথেই দীক্ষা নিয়েছি। আর সেটা কিন্তু আমরা এই ভারত সেবাশ্রম থেকেই নিয়েছি। তবে আজ থেকে কিন্তু 3-4 বছর আগেই আমরা দীক্ষা নিয়েছি। এসেই কিন্তু গুরুদেবকে প্রণাম করে তারপরে মামামকেও কিন্তু আশীর্বাদটা দিয়ে দিলাম। দেখো মেয়ের পায়ের নুপুরটা কিন্তু পড়ে গেছিল। মন্দিরের মধ্যে কিন্তু সব ঠাকুরেরই অবস্থান ছিল। গুরুদেবের দর্শন করার পরে কিন্তু মহাদেব আর পার্বতী মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়ে নিলাম, আর আমার মাম্মামকেও কিন্তু দিয়ে দিলাম। তোমরা যারা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো নিশ্চয়ই জানো, প্রথমবার দেখছো তাদেরকে আমি একটু বলে দিই। আমার মাম্মামের কিন্তু প্রথম মুখী প্রসাদ কিন্তু গুরুদেবের আশ্রমেই দেওয়া হয়েছিল। এই সম্পূর্ণ ইচ্ছাটা কিন্তু মায়েরই ছিল। বছরে ওই একটা দিনই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক স্বামীজি আসেন এই মন্দিরে। স্বামীজিকে প্রণাম করে তারপরে দেখো পুজো তো হয়ে গেল, এখন কিন্তু সবাইকে অন্নপ্রসাদ দেওয়া হবে। তবে সবাইকে দেওয়ার আগে কিন্তু সবার প্রথমে স্বামীজিদেরকে বরণ করে নেওয়া হবে। তোমাদেরকে তো আগেই বললাম যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু স্বামীজিরা আসেন। যেহেতু এখানে মহা উৎসব হবে তাই জন্য কিন্তু স্বামীজিরা আজকে এখানেই থাকবে। এখানে কিন্তু অনেক থাকার ব্যবস্থা আছে। আমরা যখন পেখম সোনার মুখে প্রসাদ দিতে এসেছিলাম কিন্তু স্বামীজিদের একটা রুম আমাদের থাকার জন্য দেয়া হয়েছিল। পেখম সোনা জানো তো ঠাকুরের অনুষ্ঠান অনেক পছন্দ করে। কাল যেহেতু মেন অনুষ্ঠান তাই জন্য আজকে কিন্তু বেশি একটা ভিড়। আমাদের গুরুদেবের অনুষ্ঠানে জানো তো সব থেকে আমার কি ভালো লাগে, যখন আরতি হয় আরতি দেখতে জানো তো আমার খুব ভালো লাগে। কালকে যখন আবার আসবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে কিন্তু স্বামীজিদেরই অন্নপ্রসাদ দেওয়া হয়। প্রসাদ দেওয়ার আগে কিন্তু একে একে সবাই এসে স্বামীজিদের প্রণাম করে দক্ষিণা দিয়ে যাচ্ছিল। আমাদের গুরুদেব প্রণবানন্দজি মহারাজ মেইন মন্দির জানো তো বালিগঞ্জ। আমি জানো তো কোনোদিনও বালিগঞ্জের মন্দিরে যাই। ইচ্ছা রইলো পেখম সোনা একটু বড় হলে তারপরে কিন্তু আমরা ওখানেও যাব। এখন কিন্তু আমাদের সবাইকে প্রসাদ নেওয়ার জন্য বসতে বলল। মামামকে দেখো ঠাম্মি আর পাপার মাঝখানে বসিয়ে রেখেছে। ওই যে তোমাদেরকে বলেছিলাম মেয়ে কিন্তু আমার ঘুরতে অনেক ভালোবাসে, বিশেষ করে জানো তো ঠাকুরের স্থানও বেশি পছন্দ করে। দেখো এখানে এসে কত মজা করছিল, আনন্দ করছিল। তবে ওকে সামলে কিন্তু খাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। ও যাতে একটু চুপ করে বসে থাকে তাই জন্য কিন্তু একটা জলের গ্লাস দিয়ে বসিয়ে রেখেছি। প্লেট নুন জল কিন্তু চলে আসলো। প্রথমে কিন্তু ভাত আর কচু বাটা, তারপরে ভেজ ডাল, ফুলকপি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে তরকারি, আর ছিল কিন্তু পাঁচমিশালি সবজি। জানো তো ঠাকুরের প্রসাদ না সবকিছুই যেন অমৃতর মতো লাগে। লাস্টে কিন্তু চাটনি আর পায়েসও দিয়েছিল। অনুষ্ঠান কিন্তু সবকিছু শেষ হয়ে গেছিল, এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। কাল কিন্তু আমরা আবার আসবো, কারণ কালকে কিন্তু মেন অনুষ্ঠান। বছরে কিন্তু একবারই অনুষ্ঠান। যাই হোক আমরা এখন সবাইকে নিয়ে বাড়ি যেতে থাকি। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল।